ক্লাস 10 লেখো ইনভার্টেড কমা দিয়ে বিদায় এবে দেহ বিধুমুখী ইনভার্টেড কমা ক্লোজ করে ড্যাশ দিয়ে প্রশ্ন লিখবে বক্তাকে জিজ্ঞাসা চিহ্ন দাও বিধুমুখীকে জিজ্ঞাসা চিহ্ন বক্তার চরিত্র বৈশিষ্ট্য আলোচনা করো। উত্তর লেখো মাইকেল মধুসূদন দত্ত বিরচিত মেঘনাদবধ কাব্যের অন্তর্গত অভিষেক কাব্যাংশে উক্ত উক্তির বক্তা হলেন মেঘনাদ। দাঁড়িয়ে দাও। বিধুমুখী হলেন ইন্দ্রজিৎ পত্নী প্রমীলা পয়রা ফলা ময় দীর্ঘ লয়াকার। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে মেঘনাদ চরিত্রটি কবি মধুসূদনের আকাঙ্ক্ষিত আদর্শ মনুষ্যত্বের পূর্ণ মহিমায় উজ্জ্বল। দাঁড়িয়ে দাও। এই নিষ্পাপ নির্ভীক সরল ও সতেজ চরিত্রটির মর্মান্তিক পরিণতি বর্ণনা করাই কবির উদ্দেশ্য। দাঁড়িয়ে দাও। আত্মশক্তিতে অবিচল সহজ হৃদয়বৃত্তি সম্পন্ন এবং পৌরুষের ধর্মে উদ্দীপ্ত মেঘনাদ চরিত্রের পরিণতি দৈবাহত মানুষের পরিণতিরই প্রতীক। দাঁড়িয়ে দাও। দাঁড়িয়ে দাও। প্যারা চেঞ্জ করে লিখবে বীরবাহুর মৃত্যু সংবাদে রাবণ ও লঙ্কাবাসী যখন শোকার্ত রাবণ নিজেই রামচন্দ্রের সঙ্গে যুদ্ধের আয়োজনে উদ্যোগী ড্যাশ দাও। মেঘনাদ লঙ্কানগরীর বাইরে প্রমোদ উদ্যানে অবসর যাপন করছেন পত্নী প্রমীলার সঙ্গে। দাঁড়িয়ে দাও। মেঘনাদ নিশ্চিন্ত কারণ তাঁর ধারণা তিনি যুদ্ধে রামচন্দ্রকে পরাজিত ও নিহত করেছেন। দাঁড়িয়ে দাও। রাজলক্ষ্মী ধাত্রী প্রভাসার ছদ্মবেশে তাঁকে বীরবাহুর মৃত্যু সংবাদ জানালে তিনি বিস্তৃত বহস্যই দন্তের স্বয়ময় হস্যই তিনি বিস্তৃত। দাঁড়িয়ে দাও। বীরবাহুর মৃত্যু সংবাদ শুনে মেঘনাদ ক্ষুব্ধ ও রুষ্ট হলেন। দাও। প্রমোদে মগ্ন থাকায় নিজেকে দিলেন ধিক্কার। দাঁড়িয়ে দাও। প্রবল আত্মবিশ্বাসী ইন্দ্রজিতের সঙ্গী হতে চাইলে প্রমীলা তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন তরাই আমি আসিব ফিরিয়া। ইনভার্টেড কমা ক্লোজ করো। প্যারা চেঞ্জ করে লিখবে মেঘনাদ জানান যে দায়িত্বভার না নিলে ইন্দ্র উপহাস করবেন। দাঁড়িয়ে দাও। ইষ্টদেবতা অগ্নি রুষ্ট হবেন। ইন্দ্রকে পরাস্ত করা কীর্তি তিনি যদি যুদ্ধে না যান সে কীর্তি ম্লান হয়ে যাবে। দাও। অগ্নির আশীর্বাদে যে অপরাজেয়তা তিনি লাভ করেছেন তা ক্ষুণ্ণ হবে। দাঁড়িয়ে দাও। উত্তর শেষ করো।